বিয়ের পরে এই প্রথমবার যাচ্ছি বরের সাথে উলয়চণ্ডীর পুজো দিতে। আমাদের এখানে খুব জাগ্রত একটা জায়গা, যেখানে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন এই পুজোটা হয়। তাই আমরা সবাই সকাল সকাল চলে যাচ্ছি পুজো দিতে। আমরা সবাই বলতে আমি আর ও যাচ্ছি আমাদের বাড়ি থেকে, আর ওর বন্ধু বান্ধব আছে, তা ওরা হচ্ছে ওখান থেকে যাবে, তো ওদের ওখানেই যাচ্ছি এখন রেডিমেডি হয়ে। সকাল সকাল বলবো না, সকাল সকাল বলাটা ভুল কথা। আমরা যাচ্ছি হচ্ছে মিডনাইটে, এখন বাজে ঘড়ির কাঁটায় 3:05-10, তো সেই সময় আমরা রেডি হয়ে যাচ্ছি। তালাটা দাও। আমরা কিন্তু সারা রাত ধরে ঘুরে বেরিয়েছিলাম। ঘুরে বেড়ানোর পরে বাড়িতে এসছি প্রায় 1টা নাগাদ, আর 1টার সময় এসে 2:30টার সময় উঠে পড়েছি স্নান করার জন্য। বলো তো এই 8 ঘন্টায় কি ঘুম হয়? আমি তো ঘুমোতে পারিনি। এক কথায় বলতে পারো আমি সারা রাত জেগেছিলাম, আর সারা রাত জেগে 3টের সময় স্নান টান করে উঠে বেরিয়ে গেছি আমি আরও। আর সামনে দেখতে পাচ্ছ ওর একটা বন্ধু ছিল, তো আমরা সবাই মিলে যাচ্ছি আর কি সেই আর একটা বন্ধুর বাড়িতে। আর এই যে দেখো রাস্তাটা চারিদিকে অন্ধকার, এই রাত্রেবেলা প্রথমবার আমি যাচ্ছি ওর সাথে মানে পুজো দিতে। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আমার মনে আছে আমি ছোটবেলা থেকে বাবার সাথে 2বার গেছি, আর বড় হওয়ার পরে আমি মায়ের সাথে 1বার গেছি, তারপরে আমি এই ওর সাথেই যাচ্ছি ফার্স্ট। মানে এত ভালো লাগছিল কি বলবো, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর এই রাস্তাটা দিয়ে না আমার পিসি বাড়ি যাওয়া যায়, তো পিসি বাড়ির সামনে দিয়েই আমরা যাচ্ছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দেখো আমরা কিন্তু চলে এসেছি, প্রায় অনেকটাই চলে এসেছি। আমরা তো সারা রাত ধরে ঘুরে বেরিয়েছি, মানে আমি আমার কাজ শেষে বাড়িতে এসেছি, ব্যাগটা রেখেছি, তারপরে ওর বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। সেখান থেকে অনেকক্ষণ আড্ডা টাড্ডা মারার পরে আমরা গিয়েছিলাম 12টার সময়। এখানে একটা ফাংশন হচ্ছিল, সেই ফাংশনটা প্রায় ভোর 4টে পর্যন্তই হয়েছে। তো সেই ফাংশনটার ওখানে গিয়েছিলাম, কিছুক্ষণ ছিলাম, থাকার পরে বাড়ি এসেছি। বাড়ি এসে একটুখানি শুয়েছিলাম, শোয়ার পরে তারপরে আবার উঠে স্নান টান করে চলে এসেছি এখন পুজো দেওয়ার জন্য। আর সবাই মিলে এক জায়গায় গেলে পরে কতটা মজা লাগে বলো, ভীষণ মজা লাগে। তো আমরা সবাই মিলেই এক জায়গায় গিয়েছিলাম। হ্যাঁ, আর আগের দিন আমার খুব ইচ্ছে ছিল যে আমি ওখানে যাব যেখানে পুজো হচ্ছিল। বিকেলবেলায় করে আমি ওকে বলছিলাম যে আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে, তো ও আমাকে বললো বিকেলে না, রাত্রেবেলা তোমাকে নিয়ে যাব। কিন্তু রাত্রেবেলা আমি এখানে এসেছিলাম, আসার পরে দেখতে পেলাম যে এতটা ভিড় কি বলবো। যেহেতু সন্ধ্যে 7টা দিয়ে পূর্ণিমা লেগে গেছিলো, মানে আগের দিন, তো ওই জন্য মানে সন্ধ্যে 7টা দিয়েই পুজো শুরু হয়ে গেছিলো। আমরা যখন এখানে এসছিলাম তখন প্রায় বাজে হচ্ছে 12:30, আর 12:30টার সময় তো অনেক ভিড় ছিল। আর ঢুকতে পারিনি কেন, বাইকটা আমাদের দূরে রাখতে হতো, দূরে রেখে তারপরে হচ্ছে মেলায় ঢুকতে হতো, তো ওই জন্য আর ঢুকিনি। সবাই বলছিল যে এখন ঢুকলে পরে আবার মানে 2 ঘন্টা পরে আবার আসতে হবে, তো ওই জন্য এখন আর গিয়ে লাভ নেই, একবারে 2 ঘন্টা পরেই আমরা আসবো। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি মেলায় চলে আসলাম। এই মেলায় ঢুকেছি, আর ঢোকার পরে আমাদের যেহেতু কোনো বাটা ঠাকুরের ভোগ টোগ নেওয়া ছিল না, তো ওই জন্য আমরা দোকান থেকে নিয়ে তারপরে ওখানে চলে যাব পুজো দেওয়ার জন্য। আগের দিন ভেবেছিলাম যে কিছু ফল টল কিনে রাখবো, তো তারপরে সেটা আর হয়নি, যেহেতু সারাদিন মানে সারা রাত ধরে আমরা এদিক ওদিক ঘুরে বেরিয়েছি। আর ওই জন্য আমরা এখান থেকে মানে এখানে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই দোকান থেকে আমরা ভোগ প্রসাদ কিনে নিয়েছিলাম, সেই কিনেই সেটা পুজো দেব। আমি শুনেছি এই পুজোটা প্রায় 300 বছরের পুরনো একটা পুজো, তো সেই পুজোটা কেন্দ্র করেই মানে চারিদিকে মেলা বসে। তারপর হচ্ছে রাত্রেবেলা বিন্দুবাসিনীর মেলা বসে, এটা যেরকম চণ্ডীতলার মেলা, আর রাত্রেবেলা বসে বিন্দুবাসিনীর মেলা। সেই মেলাটাও তোমাদের সাথে শেয়ার করব। খেলাখেলি করবেন না, বিভ্রান্তিতে পড়বেন না, ছোট ছোট শিশুদেরকে হাতছাড়া করবেন না। যদি আপনার শিশু আপনার হাতছাড়া হয়ে যায়, অনুরোধ আপনারা আপনাদের মানি পার্স, সোনার গহনা এগুলো নিজ দায়িত্বে রাখুন। জানো তো এখানে না অনেকে মানসিক করে, তো এখানে পায়রা ওড়ায়, তারপর হচ্ছে পাঠা বলি হয়, তারপর ছোট ছোট মাটির পুতুল মতন বানায়, সেগুলোকে ঢিল হিসেবে ব্যবহার করে মানে মানুষের মানে মনস্কামনা পূরণ করার জন্য গাছের গোড়ায় বাঁধে। তো এগুলো অনেকেই করে, তবে কি বলো তো আমি কোনোদিনও পাঠা বলি দেখিনি নিজের চোখে, কিন্তু
পায়রা যে ওড়ায় ওই জিনিসটাও আমি দেখিনি, কিন্তু শুনেছি। বা হচ্ছে পায়রা ধরে নিয়ে এসেছে সেটা দেখেছি, তারপর হচ্ছে পাঠা নিয়ে যাচ্ছে সেটাও দেখেছি, কিন্তু পাঠা বলি যে হয়েছে সেটা আমি কোনোদিনও নিজের চোখে দেখিনি। আর দেখো আমরা বসে পড়েছি পুজোর অঞ্জলি দেওয়ার জন্য। তো আমাদের যেহেতু পুরোহিত ঠিক করা ছিল ওই জন্য বেশি একটা ঝামেলায় পড়তে হয়নি, নয়তো প্রচণ্ড ঝামেলায় হয় পুরোহিতের জন্য। আর দেখতে পাচ্ছ চারিদিকে কত ভিড়, প্রচুর লোকজন। প্রায় আগের দিন রাত 7টা থেকে পুজো শুরু হয়েছে আর শেষ হবে প্রায় 12টা 1টা 2টো এরকম মেবি হতে পারে, আমি জানি না, ওটা বলতে পারবো না। আর এইদিকে দেখো সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালানো হচ্ছিল, আর তা দেখতে দেখতেই দেখো পুরো ভোর হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেছি, আমরা যখন এসেছিলাম তখন পুরো রাত ছিল আর এখন প্রায় দিনের আলো দেখা যাচ্ছে অল্প অল্প করে। আর এই জায়গাটা এতটা গরম ছিল কি বলবো, এত লোকজন আর প্রচণ্ড গরম ছিল, তাই আমরাও একটু ধূপকাঠি মোমবাতি ঠাকুরকে দেখিয়ে দিয়ে তারপর চলে আসলাম একটু ফটোশ্যুট করার জন্য। আমরা কিন্তু বিয়ের পরে আরেকবার এসেছিলাম পয়লা বৈশাখের দিন এখানে পুজো দিতে। তো আমাদের দেখো কি সুন্দর সুন্দর ম্যাচ ম্যাচ করে আমরা কালারের ড্রেস পরেছি, ও কেউ ইয়েলো পরিয়েছে, আমি নিজেও একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি। সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে আমি বাড়িও চলে এসেছি, বাড়ি চলে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বাজে ঘড়ির কাঁটায় হচ্ছে 5টা 45। তো বাড়ি এসে অনেকটা মানে কি খুব ঘুম ঘুম লাগছিল, শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করছিল, কেন কি সারা রাত আমার ঘুম হয়নি, জেগেছিলাম, তো ওই জন্য একটু শরীরটা খারাপ খারাপ করছিল। আর আমার পেছনে যে চরকিটা দেখতে পাচ্ছ ওটা আমি মেলা থেকে কিনেছি, বেশ ভালো লাগছিল, ওইগুলো যখন সাজানো ছিল না উপরে তখন খুব সুন্দর লাগছিল। আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখন ঘড়ির কাঁটায় কটা বাজে। তো এখন হচ্ছে ফ্রেশ হয়ে একদম বিছানায় চলে যাব আর ঘুম থেকে উঠবো প্রায় 10টা নাগাদ। আর ঘুম থেকে 10টার সময় উঠে তারপরে সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করব, একটু খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।